আল্লাহ তাআলা তো বলেন কোরআনুল কারীমের মধ্যে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই গোলাম তুমি জানো আর নাই জানো, আমি কিন্তু সব জানি। তুমি দেখো আর নাই দেখো, আমি কিন্তু তোমার সব কিছু দেখি। আমি কিন্তু তোমার সব কিছু দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি কিন্তু তোমার সব কিছু সম্পর্কে অবগত, আমি কিন্তু সব কিছু দেখি। তুমি মনে করেছো রাতের অন্ধকারে তুমি যাহা কিছু করতেছো আমি মনে হয় টের পাই না, দেখি না। আপনারা বলেন কি দেখে? এই জোরে বলেন দেখে না? আপনারা তো মনে করতে পারেন যে না দেখে না, আমি যে রাতের বেলায় ঘুমাইছি দেখে না। হ্যাঁ দেখে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমার কিন্তু কোনো পেরেশানিও নাই। তুমি ভাইবো না যে আমি আল্লাহ তাআলা মনে হয় ঘুমাই, যে আমি দেখি না তুমি কি করতেছো, এটা আমি দেখি না, এটা তুমি বুঝো না। আমি সব দেখি, আমি তোমার সব কিছু সম্পর্কে অবগত আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি তোমার সব কিছু দেখি। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, সব কিছু দেখেন। আপনি রাতের বেলায় কি করেন, দিনের বেলায় মানুষের আড়ালে গিয়া কি করেন, আল্লাহ তাআলা দেখেন কিনা? হ্যাঁ বলেন দেখেন কিনা? সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলার অবগত আছে। শুধুমাত্র দেখেনই না, তিনি কিন্তু ফেরেশতা লাগায়া দিচ্ছে। এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আপনার দুই কান্দে বৈশা বৈশা কিন্তু লিখতেছে। আপনি ভুল করলে সেটাও সাথে সাথে লিখতেছে, আর সঠিক বললে করলে সেটাও কিন্তু সাথে সাথে লিখতেছে। আপনি গুনাহের কাজ করলে সেটাও সাথে সাথে লিখতেছে। আপনি একটা ছোট্ট থেকে ছোট্ট সওয়াবের কাজ করলেও সেটা লিখতেছে। জাররা থেকে জাররা গুনাহটা করলে সেটাও লিখতেছে। জাররা থেকে জাররা পরিমাণ ছোট্ট নেকটাও কিন্তু লিখতেছে। কোনো কিছু সম্পর্কে গোপন নয়, আল্লাহ তাআলা সব কিছু তার কাছে ওপেন, তিনি সব জানেন, দেখেন। আপনি যে পাপ করেন সে পাপটাও আল্লাহ তাআলা দেখেন। আপনি আমি যাহা কিছু করি সব কিছু সম্পর্কে অবগত আছে। আপনি দিনের বেলায় কি করতেছেন, রাতের বেলায় কি করতেছেন, সব কিছু সম্পর্কে জানে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন, শোনেন। তার কাছ থেকে কোনো কিছু লুকানোর মতন নাই। কোনো কিছু লুকানোর মতো আছে? কোনো কিছু লুকানোর মতন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার সব কিছু দিয়েছেন শুধুমাত্র আপনার আমার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার জন্য, শুধুমাত্র তার জন্য, শুধু তার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দিয়েছেন। পুরা দুনিয়াটাকে আপনার জন্য খেদমতে হাজির করলেন। গাছ আপনার জন্য বানাইছে, মাছ আপনার জন্য বানাইছে, নদী আপনার জন্য বানাইছে, সূর্যটাকে আপনার জন্য বানাইছে, চাঁদটাকে আপনার জন্য বানাইছে, দিনের আলোটা আপনার খেদমতের জন্য বানাইছে, রাতের অন্ধকারটা আপনার বিশ্রামের জন্য, ঘুম দিয়ে আপনাকে আল্লাহ তাআলা খেদমতের জন্য বানাইছে। সব কিছু আল্লাহ তাআলা আপনার খেদমতের জন্য বানাইছে। আর আপনি আমি কি করলাম? আল্লাহকে কি দিলাম? বলেন কি দিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 63 বছর জিন্দেগিতে তিনি একটা রাত ঠিকমতো ঘুমান নাই। তিনি পুরাটা জীবন উম্মত 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 বইলা বইলা কাটাইছেন, উম্মতের পিছনে মেহনত করছেন। আমি যে প্রথমে একটা কথা বলছি, আদম থেকে নিয়া আপনার আমার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কাজ ছিল আপনার আমার খেদমত।
আপনাকে বুঝানো, আমাকে বুঝানো, আপনাকে বুঝানো, এইটা করো, এইটা করো, এইটা করলে জান্নাত পাইবা, এইটা করো না, এইটা করলে জাহান্নামে যাইবা। ঠিক কিনা? সমস্ত নবীদের এটাই কাজ ছিল, তারা এটাই করেছেন, এটাই বুঝিয়েছেন। তারপরেও আপনি আমি আজকে দিশেহারা। এই বাবা, আপনি কিন্তু আর সাহাবী তালাশ করে পাইবেন না, আপনি কিন্তু আর নবীর মজলিস পাবেন না, কারণ আপনার আমার নবী শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আগমন করবে না। ওহীর দরজা বন্ধ। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠাইয়া তিনি সব কিছু দিনকে পরিপূর্ণ করে বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই সাহাবীরা রে, বলো না তোমরা সাক্ষী দাও, আমি কি আজকে তোমাদের মাঝে দিনকে পরিপূর্ণ করতে পেরেছি নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আজকে দিনকে পরিপূর্ণ করেছেন। আমাদের উপরে যে জিম্মাদারিটা ছিল, এই জিম্মাদারিটা শেষ করলেন। আপনি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিছেন। আপনার কোনো জায়গায় কোনো ঘাটতি নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো জায়গায় কি নাই? ঘাটতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করলেন উম্মতের জন্য। একটা রাত তিনি ঘুমান নাই, উম্মতের জন্য প্রতিটা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছেন। পা ফুলে যাইতো, পা ফুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলছে, এই বন্ধু, তুমি কেন এত বেশি বেশি নামাজ পড়ো? তোমার নামাজ পড়ার দরকার নাই, থাক। তোমার নিজের পাটা তো ফুলে গেছে, থাকুক না, আজকের রাতটা নামাজটা বাদ দাও। কিন্তু কি রকমের ইবাদত আপনার আমার নবী করছেন! আপনার আমার নবী তো ইবাদত না করলেও সে জান্নাতি। কিন্তু তারপরেও সূর্যটা উদিত হয়ে শেষ বেলায় যখন ডুবে যাইতো, চাঁদটা যখন আগমন করত, এশারের নামাজের পরে আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইতো, আর চাঁদকেও বলতো, চাঁদ, দেখবো আজ রাত তুমি কতটা লম্বা হইতে পারো। হ্যাঁ, রাত তুমি কতটা বেশি লম্বা হইতে পারো, আমি দেখবো। আল্লাহর নবীও নামাজে দাঁড়ায়, রাতও চলতে থাকে চলতে থাকে। একটা সময় রাত, শেষ রাত এসে তাহাজ্জুদের ওক্ত হয়ে সুবহ সাদিককে বিদায় জানিয়ে, সুবহ সাদিককে বিদায় জানিয়ে, সূর্যকে আগমন জানিয়ে রাতটাও বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূল তারপরেও নামাজ ছাড়ে না। এই নবীজি সারাটা জিন্দেগি আপনার জন্য কানলো। এই এদিকে তাকান, সারাটা জীবন নবীজি আপনার জন্য কানলো। আপনি কি দিলেন তার জন্য? আপনি কি করলেন? আপনাকে যদি প্রশ্ন করা হয়, কিয়ামতের মাঠে আপনি আপনার আমল নামাটা নিয়ে নবীর কাছে দিবেন। দুনিয়ার নিয়ম কি বলেন তো? দুনিয়ার নিয়ম, আপনি একজনকে সুপারিশ করবেন। আপনি দুনিয়ার ব্যাপারটা বুঝেন। আপনি একজনকে সুপারিশ করবেন, জেনে সুপারিশ করবেন না, না জেনেই সুপারিশ করেন। সুপারিশ করলে আপনার কাছে একটা কাগজ আসছে, সাধারণ আপনার কাছে একটা কাগজ আসছে, অমুক ব্যক্তির জন্য সুপারিশ করতে হবে। তাইলে ওই ব্যক্তিকে কে আসলে জানতেও হবে, দেখতে হবে, বুঝতে হবে। এই অমুককে ডাক দাও, কে সে, কার জন্য সুপারিশটা করব? ডাকবে, আপনার নাম কি, পরিচয় কি, মার নাম কি, বাবার নাম কি, থাকেন কোথায়, কি করেন, কাজ কি, এতটুকু তো জিজ্ঞাসা করে নাকি? এরপরে যদি তাকে পছন্দ হয়, ভালো হয়, লাগে ভালো, তাইলে সাইন দিয়ে দেয়, সিগনেচার দিয়ে যায়, যান, আপনার জন্য সুপারিশ করে দিলাম, নাকি? তাইলে এইটা যদি হয় দুনিয়ার অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আপনি আমল নামা পেশ করবেন, আর আপনাকে দেখে না দেখে আপনার সুপারিশ করবে? হ্যাঁ, এইটা ভাবছেন আপনারা? সুপারিশ কি মামুর বাড়ির মোয়া নাই? হ্যাঁ, কিছু করবেন না, পুরা জিন্দেগিটা 40 বছরের ভিতরে ফজরের নামাজ নাই, একটা ওয়াক্ত নামাজ নাই, জোহর নাই, আসরের নামাজটা নাই, মাগরিবের নামাজটা নাই, আর আপনি যে এই আমল নামা ধরায় দিবেন আর মুড়ির বোয়ার মতো যে যাও উম্মত ঢোকো, এরকম? হ্যাঁ,
এই আচ্ছা আপনারা বলেন, আমার দিকে তাকান, এই যে কিরামান কাতিবিন, যদি এইটা যদি জানারই কোনো ইচ্ছা না থাকতো তাইলে এই কিরামান কাতিবিন দিল কেন, ফেরেশতাদেরকে দিল কেন? এই লেখা রাখার প্রয়োজনটা কি বলেন? এই বোঝেন না আমার কথা? লেখা রাখার প্রয়োজনটা কি? এই আমল নামা যদি নাই দেখতো, নাই পড়তো, নাই ই করতো, তাইলে এই ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা লেখা রাখার কারণটা কি বলেন? যদি খালি একেবারে দেখে না দেখিয়ে আপনাকে খালি জান্নাতের মধ্যে ঢুকাইবে, তাইলে তো কিছুই থাকলো না। তাইলে তো নমরুদ রে, ফেরাউন রে যখন পানিতে চুবাইছিল, আজরাইল যখন তার কাছে আসছিল, ওই একদিনের আজরাইল তো ওই সময় তার ওই একদিনের ভয় দেখাইয়া তো পুরা জিন্দিগি মাফ করে দিতে পারতো না? এই আপনাকে আমাকে কবরের আযাব দেখাইয়া কি আল্লাহ তাআলা পারে না যে বান্দা ঠিক হয়ে যাও? তাইলে দুনিয়াটা হইল কেন? আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইলো কেন? এই লেখার ব্যবস্থাটা থাকলো কেন? আপনি আমি 40টা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম নাই, হালাল নাই, প্রতিটা রাত গুনাহে চলছে, দিনটা গুনাহে চলছে, রাতটা গুনাহে চলছে, নামাজ না পড়ে চলছে, মুরব্বী পাপ পাকাদারি, ফজরের নামাজ নাই, 40 বছর ফজরের নামাজ নাই। যদি জিজ্ঞাসা করে, উম্মত তুমি কি আনলা আমার জন্য? আমি কি তোমার জন্য তায়েফে মাইর খেয়েছি এই জন্য? তায়েফে তোমার জন্য কি আমি এই জন্য মাইর খেয়েছি? আমার জুতা, পায়ের জুতা খরম রক্তে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে গেছে, আমার পা জায়গায় আর এক পা তোলার মতো শক্তি ছিল না উম্মত। এই তোমার আমল নামা? বলেন এর উত্তর কি দিবেন বলেন? আপনার আমার আমল নামার অবস্থা এই হালাত। মসজিদটা ফাঁকা থাকে, ফজরের সময় আপনি ঘুমায়া থাকেন, আপনার কখনোই কি ফজর হবে না? আপনার জীবনের কি সূর্যটা কখনোই উঠবে না? এভাবেই কি চলবে? আপনি বুঝতেছেন যে আমাকে তো আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, আমাকে তো ইনকামের রাস্তা করেই দিচ্ছেন। এই আপনার মতো যদি হিসাব করেন তাহলে তো গরু ছাগলও খায়। কথা বলেন ঠিক কিনা? এই বনের পশুরাও তো খায়া থাকতেছে, আপনি আর কতটুক খাবার খান? আপনি আর কতটুকু রিজিক আপনি খান? এক একটা নীল তিমি সমুদ্রে কয়েক টন খাবার খেয়ে ফেলে। আল্লাহ তাআলা তো প্রতিদিন তাকে খাওয়ায়া ডাকতেছে না? আপনার কেন এত পেরেশানি? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা মরিচিকা, এই দুনিয়াটা লোভে প্রেমে এমন ভাবে পড়েছি, আমাদের পুরা জিন্দেগিটা নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। এই পৃথিবীটার পিছনে ছুটতে ছুটতে আজকে স্ত্রীর জন্য করি, সন্তানদের জন্য করি, নিজের জন্য করি, করতে করতে দুনিয়ার জন্য করতেছি, আখিরাতের জন্য কিছুই তো করতেছি না। আখিরাতের জন্য কে কি করছেন বলেন? কিছু আছে? হ্যাঁ বলেন, কিছু আছে বাপ? কিছুই তো নাই। এই দুনিয়া দিয়ে কি হবে বলেন? আল্লাহ তাআলা যখন যেটা লাগতেছে দিতেছে তো। আল্লাহ তাআলা যখন যেটা লাগে দেয় কিনা? হাজত পূরণ করেন কে বলেন? কে পূরণ করে? ইমানের বর্বরতা তো এমন হতে পারে না। কে দেয়? বলেন কে দেয়? যখন যেটা প্রয়োজন কে দেয়? আল্লাহ তাআলাই যদি দেয়, আপনার এত টেনশন কিসের? আপনার বাপকেও তো পালছে আল্লাহ তাআলা, আপনার দাদাকেও তো আল্লাহ তাআলা পালছে, না খাওয়ায় তো রাখে নাই। আপনার পূর্বপুরুষদের কে পালছেন বলেন? কে পালছেন? তাহলে আপনার আমার জীবনটা তো তার হাতে, তিনিই তো পালবেন। তাহলে এত টেনশন কিসের? তার জন্য কিছুটা করি না, লস নাই তো, তার জন্য কিছুটা করি না। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, বলেন যদি আপনার জীবনটা 40 বছর বা 60 বছর, এই 60 বছরের আলু যদি একদিনে আপনারে দিয়ে দেয়, আপনি কি করবেন? রাখতে পারবেন তো? বুঝেন নাই? 60 বছরের আলু আপনারা একদিনে দিয়ে দিল আল্লাহ তাআলা, রাখতে পারবেন? 60 বছরের চাউল আপনারা একসাথে দিয়ে দিল, রাখতে পারবেন? বুঝেন নাই? সহজ অঙ্ক। তাইলে এত টেনশনটা কিসের এই দুনিয়াটা নিয়ে? যখন যেটা লাগতেছে আল্লাহ তাআলা দিতেছে তো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। টেনশন করিও না, দুশ্চিন্তা করিও না, আমি তোমার জন্য সব করে রাখছি, দেখি তুমি কি করতেছো, তোমার হালাতটা কি আমি বুঝতেছি, দেখতেছি, তুমি টেনশন করো না। আমরা এমন বিমুখ হয়ে গেছি, আল্লাহ থেকে জুদা হয়ে গেছি যে আমরা আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে এ সম্পর্কে আমরা অবগত নই।
আমাদের গন্তব্যের কথা ভুলে গেছি। আমার এই হায়াতটা কোথায় পরিচালিত হচ্ছে, আমার জীবনটা কোথায় পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে অবগত কিনা বলেন? হ্যাঁ, জানেন কিনা আল্লাহ তাআলা সবকিছু জানেন কিনা? সবকিছু আল্লাহ তাআলা জানেন, সবকিছু দেখেন। তাইলে এরকম ভাবে কি হায়াত চলতে পারে বলেন? জীবন চলতে পারে বলেন? আপনার জীবনে নামাজ নাই, আপনার জীবনে সেজদা নাই, রুকু নাই, তো আপনি কেমন মানুষ বলেন? এই জন্য কি আল্লাহ তাআলার নবী তায়েবে মাইর খেয়েছে, ওহুদে মাইর খেয়েছে, বদরে মাইর খেয়েছে বলেন? এই জন্য তো খায় নাই। আপনি কিছু করেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনটাকে উজালা করে দিবেন। আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা। আপনি আমি ভাবি যে আল্লাহ তাআলা আমাকে দেখেন না। অন্ধকার রুমে রাতের বেলায় কিছু করি আর না করি কেউ তো দেখে না। পানির নিচে গিয়ে কি করি দেখে না, কি ঠিক না? হ্যাঁ, দেখে। আল্লাহ তাআলা সব দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন মানুষের ধারে ধারে গিয়ে খোঁজ খবর নিতেন, একদিন রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুধওয়ালির ঘরের পাশ থেকে পার হচ্ছেন। দুধওয়ালি মা এবং মেয়ে, এদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় হলো দুধ বিক্রি করা। কি বিক্রি করা? দুধ বিক্রি করা। এদের একমাত্র জীবিকা নির্বাহ করে দুধের উপরে। দুধ বাজারে বিক্রি করে, আর ওই দুধ বিক্রি করে কিছু কিনে ওইটা দিয়ে তাদের সংসার চলে। মা বলতেছে, মেরে আজকে আমাদের দুধ খুব কম হয়েছে, এ দিয়া তো সংসার চলবে না। একটা কাজ করো, এই দুধের মধ্যে কিছুটা পানি মিশায়া দাও। পানি মিশায়া দিলে দুধ বাইরা যাবে, আর ওই দুধ বিক্রি করে আমাদের সংসার দিব্যি চলে যাবে। মেয়ে বলতেছে, মা না, কখনো না, এ কাজ করাও যাবে না। বিআন্নাল্লাহ ইয়ারা। কেউ দেখুক আর নাই দেখুক, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কেউ দেখে আর নাই দেখে, বিআন্নাল্লাহ ইয়ারা। ওমরের শাসনামল চলছে মা। কেউ দেখুক আর নাই দেখুক, ওমরের আল্লাহ তো দেখে, ওমরের রব তো দেখে, ওমরের মালিক তো দেখতেছে। সুবহানাল্লাহ। মাকে মেয়ে বলতেছে, কেমন তাকওয়াবান। কে বলতেছে? মেয়ে মাকে বলতেছে, মা দুধে পানি দেওয়া যাবে? কেউ দেখে আর নাই দেখে, আল্লাহ দেখতেছে। বিআন্নাল্লাহ ইয়ারা। সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন। লম্বা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। এই মেয়েটার তাকওয়া এত বেশি পছন্দ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার সন্তান আসিম রাহমাতুল্লাহি আলাইহিকে তাকে বিবাহের নির্দেশ দিলে ওই মেয়েকে ওমরের পুত্রবধূ হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। তাইলে এই ঘটনাটা সংক্ষেপে আপনাদেরকে এই জন্য বুঝাইলাম, বললাম যে আপনি আমি যাহা কিছু করি না কেন, এ সব সম্পর্কে একজন অবগত আছে। আওয়াজ করে বলেন কে? আল্লাহ।